অর্শ গ্যাস ফাইলস আপনি কিভাবে ভালো করবেন গাজর দিয়ে। আজকে দেখেন এগুলি হচ্ছে গাজর, আমরা কিন্তু তরকারি করে খাই। এই গাজর দিয়ে আপনার অর্শ গ্যাস ফাইলসটা ভালো করতে পারবেন। এবং কি অর্শ গ্যাস ফাইলস ছাড়াও যাদের রীতিমতো টয়লেট ক্লিয়ার হয় না, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য, এই কোষ্ঠকাঠিন্যটাও আপনি সম্পূর্ণ সারাতে পারবেন আপনার এই গাজর দিয়ে। এই গাজরটা যদি খান আপনি 25 থেকে 30 গ্রাম গাজর, 25 থেকে 30 গ্রাম গাজর আপনি কি করবেন, এক কাপ পরিমাণ পানির মধ্যে চাকা চাকা করে ফলে তারপর ভালো করে একটু সিদ্ধ করবেন। সিদ্ধ করে তারপর ওই সিদ্ধ করা পানি সহ গাজর যেগুলি থাকবে ওইগুলি আপনি কি করবেন, প্রতিদিন সকালে খাবেন একবার, নাস্তা খাওয়ার পরেও খেতে পারেন, আগেও খেতে পারেন, রাতে খাবেন একবার, খাবার পরে। এভাবে যখন আপনি 2-4 দিন খাবেন, খেলে কি হবে, আপনার যে টয়লেট, যাদের কোষ্ঠকাঠিন্য, যেগুলো প্রতিনিয়ত টয়লেটটা ক্লিয়ার হয় না, বাথরুমটা ক্লিয়ার হয় না, এটা খাওয়ার ফলে বাথরুম আপনার একদম ক্লিয়ার হবে, একদম সরলভাবে আপনার বাথরুমগুলি হবে। এতে আপনার কি হবে, গ্যাস ঠিক থাকবে না, গলা জ্বলা, বুক জ্বলা, পেট পাকা থাকা, ফুলে থাকা, এই ধরনের প্রবলেমগুলি থাকবে না। এবং কোষ্ঠকাঠিন্যর যে সমস্যাটা, এটাও সম্পূর্ণ চলে যাবে। আপনার কোষ্ঠকাঠিন্য যদি প্রতিদিন একদম ক্লিয়ার থাকে, একদম সরলভাবে, তাহলে গ্যাস আপনার আর বাড়তে পারে না। যে অর্শ গ্যাস ফাইলস, এটা কিন্তু আর বড় হইতে পারে না, বরং দিন দিন আস্তে আস্তে ছোট হইতে আস্তে আস্তে মিলিয়ে যায়। এভাবে যদি আপনি দীর্ঘদিন একটু ইউজ করেন, তাহলে আপনার কোষ্ঠকাঠিন্যের প্রবলেমটা চলে যাবে। প্লাস পাশাপাশি আপনার অর্শের যে সমস্যাটা, অর্শ গ্যাস ফাইলসের যে সমস্যাটা, এটাও আস্তে আস্তে ছোট হয়ে যাবে, একদম মিলিয়ে গেছে। এভাবে যদি আপনি কিছুদিন ইউজ করেন, তাহলে আপনার 2বার খাওয়ার পরে আপনি মোটামুটি রেজাল্ট পাবেন, টয়লেটটা আপনার একদম সুন্দর ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপর থেকে অর্শের যে সমস্যাগুলি, ব্যথা ট্যাথা, এগুলো চলে যাবে, রক্ত পড়া চলে যাবে, আস্তে আস্তে এটাও মিলিয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে সাবধান, অনেকে আমার ভিডিও দিয়ে ভুয়া ওষুধ বিক্রি করতেছে। আপনি যদি প্রতারিত না হতে চান, তাহলে দেখেন এখানে আমার 6টি নাম্বার রয়েছে। এই 6টি নাম্বারে লাস্ট ডিজিট আমি বলে দিতেছি। একটা হচ্ছে 29, 61, 76, 36, 81, 24। এই কয়টা নাম্বার ভিত্তিতে আপনি যদি কখনো ওষুধ কিনেন, তাহলে প্রতারিত হবেন। তাই অবশ্যই যাচাই করে ওষুধ কিনবেন।